নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার একটা নতুন ব্লগের সাথে। তো আজকের ভিডিওটা অনেকটা বেলা থেকে শুরু করছি, আর সাথে থাকো, দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। সেরকম ভালোভাবে ভিডিও দিতে পারছি না এখন, তার জন্য অনেকটা দুঃখিত বলতে পারো। আর কিছু করার নেই, আমার হাতে কোনো অপশান নেই। তো ছোটোর ওপর যতটা যা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর চুলটা অনেক দিন পরে এরকম মানে সুন্দরভাবে আঁচড়াতে পারলাম এই আর কি, কারণ শ্যাম্পু করতে পারছিলাম না, প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো ওই জন্য। তো অনেক দিন পরে শ্যাম্পু করেছি কালকে। তো চুলটা বেঁধে নিই আগে, কারণ প্রচণ্ড গরম লাগছে, চুল একদম সামনে ঝুলঝুল করছিল। তো ভাবলাম চলো ভিডিওটা শুরু করি, আর চুলটা বেঁধে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। শান্তি। তো তোমাদের আগের দিনের ব্লগে বলেছিলাম অনেকদিন যাবৎ চুলটায় শ্যাম্পু করা হয়নি, তো কালকে রবিবার ছিল, কালকে শ্যাম্পু করে নিয়েছিলাম। তো মাথার অবস্থাটা দেখে বুঝতে পারছো আগের থেকে একটু বেটার পজিশনে আছি, কিন্তু এত পরিমাণে গরম লাগছে, থাকা যাচ্ছে না। সব জানলা টানলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আর এসিটা চালিয়ে দিয়েছি। এসিটা চলছে, ফ্যানটা অফ করে দিয়েছি, কারণ যে কোনো একটা চললে বেশ ভালো লাগে, কিন্তু দুটো চললে আবার ঠান্ডা লেগে যাচ্ছে। ফ্যান এসি একসাথে চললে ঠান্ডা লেগে যাচ্ছে, ওই জন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছি। তো এখন বাজছে সকালবেলা থেকে কিন্তু তোমার সাথে কথা হচ্ছে না, কারণ সকাল থেকে তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই। এখন বাজছে 1:30। এই ঘুম থেকে উঠে খেলাম। তো আমি 1টার দিকে লাঞ্চ করি। তো আজকে লাঞ্চে ছিল শিঙি মাছের একদম পাতলা করে ঝোল আর ঢেঁড়স ভাত। তো এই দিয়ে খাওয়া দাওয়া সারলাম, আর একটু পেঁয়াজ নিয়েছিলাম, তো খেলাম। ওই দিয়ে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বো। এখন বিছানা আমার করাই থাকে সবসময়, দেখতেই পাও। চাদর, এখানে বালিশ, এখানে পাশ বালিশ, মাথার কাছে একটা জলের বোতল, কারণ জলটা এখন বেশি করে খেতে হচ্ছে, তো জলের বোতলটা সবসময় কাছে থাকছে এই আর কি। তো জলের বোতল, এই তো ওষুধ যা ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবারে শুয়ে পড়বো। তো ঘুম থেকে উঠে হয়তো আমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? এখন তো আর কোনো কাজবাজ কি আর করছি, কাজবাজ তো কিছুই থাকে না, কিছুই করছে না। একটা মাটির হাঁড়িতে একটা আর্ট করছিলাম, সেটা অর্ধেকটা করে সেখানেই পড়ে রয়েছে। আমি ভিডিওটা না পাচ্ছি, এডিট করতে না পাচ্ছি, আপলোড করতে কিচ্ছু করতে পারছি না। তো ওটা ওই রকম হাফ রেডি হয়েই পড়ে রয়েছে। তো সেটা আমি তোমাদের মানে আগে কি ছিল আর এখন কিরকম মানে কাজটা করে কেমন লাগছে সেটা শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু শেয়ার মনে হচ্ছে না হয়ে উঠবে, কারণ আমার কালার কেনাই হচ্ছে না। কালার বক্সটা কালকে বাবি ও বাড়িতে গেলাম যে নিয়ে আসতে বলবো, সে মাথা থেকে বেরিয়ে গেছে, ভুলে গেছি। আর এখানে আমার একটাও অ্যাক্রিলিক কালার নেই, তো কাজটা ওই জন্য করেই উঠছে না। শুধু সাদাটা ছিল, বেস কোটটা করে পড়ে রয়েছে, আর বাকিটা আর হয়ে ওঠেনি। তো আমি নেল পলিশ দিয়ে একটু চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম নেল পলিশ দিয়ে কালার অ্যাক্রিলিক কালারে যেই ফিনিশিংটা আসবে সেটা আসছে না। তো কালার লাগবে, দেখি আবার আকাশে ছুটি থাকলে ও বাড়িতে যখন যাবে ফ্ল্যাটে তখন আনতে বলবো এই আর কি। ওই জন্য টাইমও কাটছে না, বসে কোনো কাজ বাজ পাচ্ছি না, কি করবো আর। শুয়ে থাকলেই ঘুম পাচ্ছে, তো ঘুমিয়ে পড়ছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো বিকেলে ঘুম থেকে উঠে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। মাথাটা যে কি পরিমাণে হালকা লাগছে তোমাদের কি বলবো। আর কালকে তো বেশ ভালো বৃষ্টি হয়েছে এখানে, তোমাদের ওখানে হয়েছে জানিও কমেন্ট করে। আমার তো এখানে খুব ভালো বৃষ্টি হয়েছে কালকে, তো আজকেও যদি ওরকম একটু হয় তো ভালো হতো, কিন্তু মেঘলা মেঘলা করে রয়েছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। বৃষ্টি আজকে আর হবে বলে মনে হচ্ছে না। একদিন হয়ে আমাদের যে অনেক উপকার করে ফেলেছে। তো প্রচন্ড গরম পড়েছিল, যদিও আজকেও গরম রয়েছে, একটা মানে মেঘ করে আছে, তো ওই জন্য আরো বেশি গরমটা লাগছে। আমার কালকের দিনটা এসি ছাড়া আমি ছিলাম, তাও রাতে এসি চলেছে। কালকে সারাদিন এসি চলছিল না, কারণ বৃষ্টি পড়ছিল, বেশ ভালো ওয়েদার ছিল, জানলাগুলো সব খোলা ছিল, বেশ মজায় ছিলাম কালকে সারাটা দিন। বৃষ্টি পড়লে বেশ ভালো লাগে না, আর রবিবার ছুটির দিন ছিল, আকাশও ছিল, তো বেশ লুডো খেলছিলাম, সময়টা বেশ ভালো কেটে গেছে। আর এই আজকে আবার ভালো লাগছে না, কি আর করার। বৃষ্টি নেই, রোদ কড়কর করছে, ওই জন্য জানলাগুলো সব দিয়ে দিয়েছি। রোদের দিকে তাকালেই যেন আরো বেশি গরম হচ্ছে। তো যাই হোক, গরম করে এখনকার ব্লগগুলো সবার
যারই ব্লগ দেখছি সেই বলছে খুব গরম খুব গরম। তো গরমকালে এটা তোমাদের শুনতেই হবে, যারা ভিডিও দেখছো তারাও বাড়িতে বসে হয়তো বলছে খুব গরম, তাই না? তো সবার মুখে এখন একটাই কথা, খুব গরম। চলো বিকেলে ঘুম থেকে উঠি, তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 6:10। তো ঘুম থেকে উঠলাম, কিরম গলাটা ধরা লাগছে। ঘুম থেকে উঠলাম, উঠে খেজুর খেলাম, এখন বসে বসে খাচ্ছিলাম খেজুর। তো অনেকগুলো খাওয়া হয়ে গেছে, জল খেলাম। এবারে খেয়ে দিয়ে এখন এবারে একটু ওভারে যাবো, বসে টিভি দেখবো, দেখে তারপরে এসে ভিডিও এডিট করতে বসবো। ভিডিও কি হয়েছে জানি না, যেটুকুনি যা হয়েছে ওই এডিট করবো এই আর কি। চুলটা তার আগে বাঁধতে হবে, কারণ না বাঁধলে পারছি না, ঘাড়ের কাছে ঝুলঝুল করতে দেখতে পাচ্ছ, বিরক্ত লাগছে। তো ফ্যান অফ করে কথা বলছি তো প্রচন্ড মানে গরম হচ্ছে, ফ্যান অফ করে থাকতেই পারছি না এখন একদম। তো প্রচন্ড গরমটাও পড়েছে, আর জানলা টানলা খুলতে পারছি না, মশা ঢুকে যাবে এক্ষুনি জানলা যদি খুলি। তো গার্ডার কোথায় রেখেছি খুলে খেয়ে জানে, এখন গার্ডার খুঁজে পাওয়া খুব মুশকিলের ব্যাপার। কোথায় রেখেছি কে জানে। এই গার্ডারটা দিয়ে বেঁধে নি, ওই রবারের গার্ডারগুলো দিয়ে বাঁধলে না প্রচন্ড চুল উঠে যায়, ওই জন্য রাবারের গার্ডারগুলো আমি লাগাই না। এইরকম গার্ডারগুলো সুবিধা হয়। একটা ছিল মোটা মতো, সেটা কোথায় গেছে দেখতে পাচ্ছি না, ওটাতেই বেশিরভাগ বাঁধি। এটাতে আমার চুল ওঠে প্রচন্ড, কিন্তু কিছু করার নেই, হাতের সামনে পাচ্ছি না। তো চলো চুলটা বেঁধে নি, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে কটা দেখবে, 9:08 দেখতে পেলে, 9:08 বাজছে। আর ছোট আলোটা দিলে তোমাদের সাথে কথা বলছি, কারণ হচ্ছে বারবার কারেন্ট চলে যাচ্ছে, আর হাতে দেখো মশা বসে। এই মশাদের জ্বালায় মানে আর পারা যাচ্ছে না। মশার অল আউট জ্বালাবো, যে অল আউটের এত বিচ্ছিরি গন্ধ আমি নিতে পারি না, ওই জন্য অল আউটও জ্বালাতে পারছি না। আর জানলা দরজা দেওয়া থাকলে না অল আউট জ্বালালে ওই গন্ধটা একভাবে, ওটাও তো ভালো নয়, ওই জন্য অল আউট জ্বালাতে পারছি না। সেরকম মশা, জানলা টানলা সকাল থেকে সেই দিয়েছি, কিন্তু তাও কোথা থেকে যে মশা ঢোকে এত ভগবানই জানে। যাই হোক, ছোট আলোটা জুড়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ হচ্ছে বারবার কারেন্ট চলে যাচ্ছে। আর ওই চার্জার বাল্বটা জ্বললে কারেন্ট চলে গেলেও কিছু অসুবিধা হয় না, আর বড় আলো জ্বললে ওই বারবার আলো অফ হয়ে যাচ্ছে, আবার চার্জার বাল্ব জ্বালাতে উঠতে হচ্ছে, ওই জন্য ছোট আলোটা একেবারে জ্বলছে। এসি চলছে, এসির আওয়াজ আসতে পারে একটুখানি, যে একটু না বেশ ভালোই আওয়াজ হচ্ছে এসিটা। তো সার্ভিসিং করাতে হবে মনে হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি তো 8:30টায় ডিনার করি, কারণ না তো আমার আবার হজম হয় না। 8:30টায় খেলাম মাছের ঝোল, সকালে যা খেয়েছি মাছের ঝোল ভাত, আর রাতে খেলাম ঢেঁড়স ভাজা। সকালে ঢেঁড়স ভাতে ছিল, আর রাতে ঢেঁড়স ভাজা খেলাম। এই তো খাওয়া দাওয়া। মাছের ঝোলটা বেশ ভালোই লাগলো খেতে। তো এখন এবার শুয়ে পড়েছি, এই যে বালিশপত্র নিয়ে, জলের বোতল, মাথার বালিশ, পাশ বালিশ, শুয়ে পড়েছিলাম। ভাবলাম ভিডিওটাই তো করা হয়নি, মানে কদিন ভিডিও না করে করে এমন অবস্থা হয়ে গেছে, ভিডিওর কথা আর মাথায় থাকছে না। খাওয়ার সময় আমি সন্ধ্যা থেকে ঠিক করে রেখেছিলাম যে যখন খেতে বসবো তোমাদের সাথে মাছের ঝোলের কালারটা শেয়ার করব, কারণ এত ফটকা ফটকা খাবার দাবার আমি খাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ওই ভুলে গেছি। তো যাই হোক, চলো আজকের মতো এতটাই। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। জানি সেরকম ভালোভাবে কিছু শেয়ার করতে পারছি না, তো ওই যাই হোক। তো ভাবি এখনো বেরোয়নি অফিস থেকে, কখন বেরোবে তাও জানি না। বলি একটু তাড়াতাড়ি আসছে, অফিসের কাজ ওর শেষ হয় না, তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। চল তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ অল।